রাশিয়ার Mi-171 হেলিকপ্টার আকাশের বহু উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। খানিকক্ষণ পরেই দেখা গেল ঝাঁকে ঝাঁকে সাদা প্যারাশুটে নেমে আসছে সেনারা। তারা কেউ চীনের পিপলস লিবারেশন আর্মি, কেউ বেলারুশিয়ান আর্মির। এমন এক সময় এই মহড়া শুরু হয়েছে যখন ন্যাটোর সম্মেলন পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা শক্তি সম্মিলিতভাবে লড়ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার বিরুদ্ধে। তখন ইউরোপ সংলগ্ন অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি ঘটনাকে দিয়েছে অন্য মাত্রা। একেবারে ইউরোপের দোরগোড়ায় পোল্যান্ডের সীমান্তে শুরু হয় ঈগল অ্যাসেল নামে এই মহড়া। এই ঘটনায় এরই মধ্যে চলছে তোলপাড়। বেলারুশের রাষ্ট্রীয় টিভি মহড়ার ভিডিও সম্প্রচার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে চীন ও বেলারুশের সেনারা আকাশ থেকে প্যারাশুটে লাফ এবং মাঠে যুদ্ধের মহড়া চালাচ্ছে। দুই দেশের সেনারা কৌশলগত যুদ্ধ যেমন রাত্রিকালীন প্যারাশুট জাম্প, পানির মতো প্রতিবন্ধকতা এড়ানো এবং জনবহুল এলাকায় অপারেশন চালানোর মতো মহড়া করছে সেনা সদস্যরা। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মহড়ার মধ্য দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে। দুই বাহিনীর মধ্যে সমন্বয়ও বাড়বে। এছাড়া সেনাদের যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে চীন ও বেলারুশের সম্পর্ক আরও উন্নয়নের একটি ভিত্তি তৈরি হবে। এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বেলারুশের ব্রেস্ট এলাকায় এই মহড়ার আয়োজন করা হয়েছে। এতে দুই দেশের সেনারা জিম্মি মুক্তি করার অভিযান ও সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশিক্ষণে অংশ নেবেন। এর একটি লক্ষ্য হল দুই বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও সমন্বয়ের সক্ষমতা বাড়ানো। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং গিয়েছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজেস দুদা। ওই সফরের পর পোল্যান্ড ও চীন সম্পর্কের প্রশংসা করে দুদা বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট বন্ধু বলে ডেকেছেন। এর 2 সপ্তাহ পরই যৌথ মহড়া শুরু করল বেলারুশ ও চীন। গত শুক্রবার বেলারুশের সশস্ত্র বাহিনীর ডেপুটি হেড অব জেনারেল স্টাফ ভ্লাদিমির কুপ্রিয়ান ইউক বলেন, এই অঞ্চলে ন্যাটোর তৎপরতার জবাব হিসেবেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে ন্যাটোর নেতারা অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সচল রাখতে অন্য যে কোনো দেশের চেয়ে চীনের ভূমিকা সবচেয়ে বেশি। এই অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। বলেছে, ন্যাটোর নেতারা মিথ্যাচার করার পাশাপাশি ন্যাটো বিরোধীদের উস্কানি দিচ্ছেন। সেই সঙ্গে ন্যাটোকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দূরে থাকতে বলেছে চীন। চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের প্রতিবেশীদের সাথে ন্যাটো সামরিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করায় বেইজিংয়ের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক অবনতির সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। বিথি দাস, ৭১।